হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার আমাদের চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে। তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখন আমরা সকালবেলা প্রত্যুষকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, যেহেতু গত সপ্তাহে প্রচণ্ড বৃষ্টি ছিল এবং বৃষ্টিটা সকালবেলাই হতো প্রত্যুষের স্কুল টাইমে, এজন্য প্রত্যুষকে নিয়ে স্কুলে নিয়ে যেতে পারিনি। তো আজকে রবিবার, সপ্তাহে শুরুর দিন, সকালবেলা বেশ আবহাওয়াটা ভালো ছিল, তাই আমরা প্রত্যুষকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তো সেখান থেকে ফেরার সময় আপনাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো। আজ সকালে ঘুম ভাঙছিল না, তাই আমার সকালে কোনো রান্না হয়নি। প্রত্যুষের জন্য ডিম আর পরোটা করে দিয়েছিলাম, ওটা খেয়ে স্কুলে গিয়েছিল। তো এখন স্কুল থেকে আসলাম, আপনাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো, তো এখন আমি সেগুলো রান্না করব। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাই আপনাদের দাদাভাই আজ কী কী বাজার করেছে। এই যে এই মাছগুলো এনেছে, এই যে ছোট মাছ, এগুলো হচ্ছে কি ট্যাংরা মাছ, ট্যাংরা, এই যে ট্যাংরা। আর এইগুলোকে বাইম মাছ বলে। আর কি কি মাছ আছে জানি না, চিংড়ি আছে, বেশ সুন্দর, অনেক সুন্দর মাছ এবং আমার অনেক পছন্দের মাছ। এই দেখুন, আরও এর সঙ্গে মাছ এনেছে ছোট মাছ, আর এই যে তেলাপিয়া মাছ, বেশ অনেক বড় বড়, এই যে অনেক বড় বড় সাইজের তেলাপিয়া। এই যে দেখো, আরও লাল শাক। আজকে সকালবেলা যখন আমরা স্কুলে যাচ্ছিলাম তখন দেখি লাল শাক নিয়ে যাচ্ছে বাজারে অনেকে, তো আপনাদের দাদা ভাইকে বলেছিলাম লাল শাক আনতে, সুন্দর, অনেক সুন্দর লাল শাক। আর এটা হচ্ছে মুখী কচু, এটা আমাদের খুব প্রিয়, তো আপনাদের দাদা ভাইকে বললাম কচু আনতে, তা কচু নিয়ে আসলো। এখন এগুলো রান্না করব। আর এগুলো বাড়ির সবজি, বেগুন, পটল, জানি না কি দিয়ে কি রান্না করব, আগে মাছগুলো কাটবো তারপরে রান্না করব। তো বন্ধুরা, এখন আমি মাছগুলো কাটার পরে রান্না করব, যেহেতু স্কুল থেকে এসে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো মাছগুলো কাটার পরে এখন আমি সরাসরি রান্না করতে চলে এসেছি। আর প্রত্যুষকে সকালবেলা যেহেতু ভাত খাওয়ানো হয়নি, তাই আগে মাছটা ভেজে দিচ্ছি। আমি যখন মাছ কাটছিলাম তখন আপনাদের দাদা ভাইকে বলেছিলাম যে প্রত্যুষের খাওয়াতে দেরি হয়ে যাবে, তাই আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম এবং ভাত হয়ে গিয়েছে। এখন প্রত্যুষকে মাছ ভেজে দিচ্ছি, ও এখন মাছ ভাজা দিয়ে আপনাদের দাদাভাই ওকে খাইয়ে দেবে। তো আমি মাছ ভাজতে ভাজতে তরকারিগুলো কেটে নিচ্ছি। আপনাদের দাদাভাই আবার বলল যে ছোট মাছগুলো ভেজে দাও, প্রত্যুষকে ছোট মাছ দিয়ে নাকি খাওয়াবে। ও বলে আমি নাকি বলি প্রত্যুষ ছোট মাছ খেতে পারে না, তাই বলছে ছোট মাছ দিয়ে খাওয়াবে। তো ছোট মাছগুলো সুন্দর করে ভেজে দিলাম। আমরা অল্প ভাজা মাছ খেতে পারি না, আমার কেন জানি না ভালো লাগে না। আবার যে খুব বেশি ভাজি তাও না, তবে একটু মাঝারি করে ভাজি, কারণ কম ভাজা মাছ আমার একদম ভালো লাগে না। তারপরে ছোট মাছগুলো যখনই ভাজা হয়ে গেল তখন আপনাদের দাদাভাইকে প্রত্যুষের জন্য ভাত বেড়ে দিয়েছিলাম, ও ঘরে বসে টিভি দেখছে। তো আপনাদের দাদাভাইকে বললাম যে তুমি ওকে খাইয়ে দাও, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর প্রত্যুষকে সকালে ভাত খাওয়ানো হয়, আজ স্কুলে যাওয়ার কারণে খাওয়ানো হয়নি। তো ছোট মাছগুলো ভাজার পরে আবার যে তেলাপিয়া মাছগুলো এনেছিল ওগুলো আবার ভাজছি। তো আমি যখন তরকারি কাটছিলাম রান্না করার জন্য, তো ভেবেছিলাম ছোট মাছগুলো আমাদের গাছের যে বেগুন আছে বেগুন দিয়ে রান্না করব। কিন্তু যখন বেগুন কাটছিলাম অনেক কয়টা বেগুন ছিল, প্রতিটা বেগুনই নষ্ট ছিল, যার কারণে আমি আর বেগুন দিয়ে রান্নাটা করতে পারলাম না। তারপরে বাধ্য হয়ে আমাকে আবার যে আপনাদের দাদাভাই যে কচু এনেছিল ওই কচুটা ছুলতে হচ্ছিল। আমার রান্নাতে এমনিতেই দেরি হয়ে গিয়েছিল, তারপরে আবার এখন কচু কাটতে হবে। তো আপনাদের দাদাভাইকে বলেছিলাম ফাঁকে একটু আমার লাল শাকটা বেছে দিতে, তো একটু সময় বের করে লাল শাকটা বেছে দিয়েছিল, এর জন্য একটু হলেও রান্নাটা সহজ হয়েছিল আমার। তো এখন আপনাদের দাদাভাই প্রত্যুষকে খাওয়ানোর জন্য ওর খাবার নিচ্ছে। তারপরে আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করলাম, তো আমার রান্না হয়ে গিয়েছে। আমি সকাল থেকে কিছুই খাইনি। আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন অনেকেই জানবেন আমি খুবই অসুস্থ, এই জন্য আমার সকালে খাওয়া হয়নি, ওষুধও খাওয়া হয়নি। তো রান্না করে নিয়ে ভাত বেড়ে নিয়েছি, প্রত্যুষ খেয়েছে, ও টিভি দেখছে, আমি আর আপনাদের দাদাভাই খাবো, আমরা খাবার বেড়ে নিয়েছি। তা আপনাদের দাদাভাই বলছিল যে তরকারি একটু নেড়ে দেখাও, তো দেখালাম। তো আপনাদের দাদাভাই আছে, এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি। লাল শাকটা ভেজেছি পেঁয়াজ দিয়ে, এবং গরম ভাতের সাথে লাল শাক ভাজা খেতে বেশ অনেকটাই স্বাদ লাগে।
তো বন্ধুরা সকালবেলা স্কুল থেকে আসলাম, তারপরে রান্না বান্না করলাম, এখন খাওয়া দাওয়া করছি। এই ছিল আমাদের ছোট্ট একটি ভিডিও। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।